Good morning everyone. আমি ঈশিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। এখন আমি এই মুহূর্তে শ্যামনগর স্টেশনে দাঁড়িয়ে আছি, রেলগেটের সামনে। এপাশটা আমার পেছনের দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিকটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এই পাশ দিয়ে রেলগেট। এখন লেভেল ক্রসিং পড়ে গেছে বলে আমি এইখানটায় দাঁড়িয়ে আছি। আমি ওই দিকটায় যাব আজকে। আমি ওই দিকটায় যাব, রেলগেটের ওই পারে। আজকে আমি শ্যামনগরে এসেছি, দমদম থেকে লোকাল ট্রেনে করে আমি শ্যামনগরে এসেছি। আজকে খুব ভোরে বেরিয়েছি, একদম কাক ভোরে যাকে বলে। আমি শ্যামনগরের থেকে এবার রেলগেটের ওই পাশে গিয়ে অটো বা টোটো দেখব যদি পাওয়া যায়, আর না হলে হেঁটে যদি যেতে পারি। আজকে আমি যাচ্ছি একটা গ্রামে, ওখানে পৌঁছে তারপর বাকি কথা হবে। শ্যামনগর স্টেশন থেকে টোটো করে আমি চণ্ডীতলায় এসেছি, ভাড়া 15 টাকা। এই যে চণ্ডীতলা আমার পেছনে দেখছেন, চণ্ডীতলা মন্দির। এবার এইখান দিয়ে রাস্তা গেছে মঙ্গলচণ্ডী মন্দির, যেখানে অটো স্ট্যান্ড, যেখানে থেকে নামলাম, চণ্ডীতলা যেখানে স্টপেজ, সেখানকার সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার গন্তব্যে আজকে অবশেষে পৌঁছে গেছি। আমি আজকে কাক ভোরে উঠেছি, অনেক ভোরে। আপনাদের সাথে আমি আগেই কথা বলছিলাম যে আজকে আমি এমন একটা জায়গায় যাব, সেটা পরে বলবো। শ্যামনগরে এসেছি, শ্যামনগরের থেকে অটো করে আমি চণ্ডীতলা, এবং চণ্ডীতলা থেকে একটুখানি হেঁটে একটা গ্রামে এসেছি। গ্রাম বলতে আপনারা কি বোঝেন? গ্রাম বলতে সাধারণত ধান ক্ষেত, তারপর পুকুর ঘাট, তারপর মাটির ঘর, এইগুলো বোঝায় সাধারণত, প্রাকৃতিক দৃশ্য এইগুলো। কিন্তু শ্যামনগরের এই জায়গাটা যেখানে আমি এসেছি, চণ্ডীতলার এই জায়গাটায়, সেটাও কিন্তু একটা গ্রাম। এবং সেটা কিসের জন্য বিখ্যাত জানেন? সেটা হচ্ছে পাঁপড়ের জন্য বিখ্যাত। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই সত্যি। তাই জন্য এই গ্রামটাকে বলা হয় পাঁপড় গ্রাম। পাঁপড় গ্রাম নামে পরিচিত। আমরা বিকেলে জলখাবার বলুন, বা ডাল ভাতের সাথে বলুন, কিংবা চায়ের সাথে খিচুড়ির সাথে, চাটনির সাথে পাঁপড় লাগবেই, তাই না? কত রকমের পাঁপড়। আমরা বাজারে তো খুব একটা সব ধরনের পাঁপড় আমরা পাই না, সত্যি কথা বলতে। এমনি প্লেন পাঁপড়, মশলা পাঁপড়, আর এমনি মার্কেটে ঘুরলে পাওয়া যায় সাবুর পাঁপড়, আলুর পাঁপড়, চিংড়ি মাছের পাঁপড়। কিন্তু এখানে অবাক হয়ে যাবেন, 800 থেকে 1000 পরিবার এই একই পেশায় নিযুক্ত। 800 থেকে 1000 পরিবার, এবং সবই হচ্ছে মহিলারা, স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপ, কুটির শিল্প। এটা একটা বিরাট বড় একটা শিল্পে পরিণত হয়েছে। মেয়েরা, বউরা, তারা প্রত্যেকে বাড়ি বাড়ি পাঁপড় তৈরি করে এরা জীবিকা নির্বাহ করেন। নিম্নবিত্ত ফ্যামিলি বেশিরভাগ। তা আজকে আমি এই পাঁপড় গ্রামে এসেছি আপনাদেরকে
তা ওনাদের সাথে কথা বলতে, যে কবে থেকে শুরু হলো, এর পেছনে ইতিহাস কি, হঠাৎ করে পাপড়ের কুটির শিল্প কিভাবে শুরু হলো, কতজন পরিবার, কখন থেকে ওনারা উঠে কটা থেকে কটা অবধি কাজ করেন, কীরকম আয়, সব কিছু আমি জানবার চেষ্টা করব। তাহলে এগোনো যাক।
নমস্কার দিদি, একটু কথা বলতে পারি? আমি এসছি দমদম থেকে। হ্যাঁ, মানে পাপড় গ্রাম, এটা তো মানে এখন বিখ্যাত হয়ে গেছে এই জায়গাটা। আমি আপনাদের থেকে একটু কিছু কথা জিজ্ঞাসা করতে এসেছি। আচ্ছা, এই যে জিনিসটা, এটাকে কি বলে? পাপড়ের মাচা বলে। পাপড়ের মাচা জিনিসটা মানে কি কাঠের নাকি? হ্যাঁ, কাঠ দিয়ে বাঁশ কেটে বাঁশ দিয়ে তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, কাপড় লাগাতে হয়, ওপরে কাপড়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা অনেক ভোরে ওঠেন না? কটায় তাও? একদম 3টে থেকে মাল দেয়। 3টে থেকে? ভোর 3টে থেকে? 3টে থেকে মাল আসে মাথাতে, ওখান থেকে মাল নিয়ে বাজে 4টে বাজে। আচ্ছা, মাল দেয় বলতে এই যে খামি, যে এই যে মণ্ডপ মাখা, এইটা? ওই যে ওরকম মাখিয়ে দেয়, ওরকম। ও, ওইটা, ওগুলো কি আসে কারখানা থেকে? হ্যাঁ, গিয়ে নিয়ে আসতে হয়। গিয়ে নিয়ে আসতে হয়। আচ্ছা, কি কি আছে এই মণ্ডতে? এই বেসন, ময়দা, হ্যাঁ, নুন, আর সোডা, আর কি কি অনেক কিছুই দেওয়া আছে। ডাল? ডাল? হ্যাঁ, ডাল। কি কি ডাল থাকে? অনেক রকমেরই ডাল থাকে। কি কি ডাল থাকে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন কীরকম পরিমাণে মণ্ড, মানে ড্র কীভাবে কীরকম আসে? আমরা যেরকম যেরকম বেলে সেরকম নিয়ে আসে। আমাদের দুজনে 20 কিলো নিয়ে আসে, 20 কিলো বেলি। 20 কিলো? হ্যাঁ, প্রত্যেক দিন? হ্যাঁ। আবার কালকে সকালবেলা মানে অ্যাভারেজে বেলেন কটা করে হিসেব আছে? হ্যাঁ, 1 কিলো বেললে 18 টাকা। 1 কিলো? কতটা কিলো বেলতে পারেন? 8 কিলো? 1 কিলো 18 টাকা। 1 কিলো 18 টাকা। আচ্ছা, না আপনারা মানে ডেইলি কত, মানে ম্যাক্সিমাম কত বেলতে পারেন? এই 20 কিলো। 20 কিলো? হ্যাঁ, তাও ওই কত 1টা-1.5টা বাজে। 1টা-1.5টা বাজে। এই টানা বসে আপনারা কাজ করে যান? তার এই কাজও করতে হয়, সংসারের কাজও আছে, ছেলেমেয়ের সে তো বটেই। সব দিকে দেখে এগুলো করতে হয়। এখানে থাকলে তো হয় না, ওগুলোও করতে হয় সব সাধারণ। তারপর এই যে এইগুলো রোদে দিয়ে দেবেন, তারপর কতদিন শুকোতে লাগে? রোদলে শুকিয়ে যাবে, একটুতেই শুকিয়ে যায়? হ্যাঁ, আচ্ছা, রোদলেই শুকিয়ে যায়, আধা ঘন্টাও লাগে না। ও, বর্ষার টাইমে খুব মুশকিল না? হ্যাঁ, বর্ষার টাইমে বৃষ্টি আসলে তখন দৌড়াদৌড়ি করে উঠাতে হয় বারান্দায়। তখন কি আপনারা ত্রিপল টাঙিয়ে নেন? না না, এই জ্বালা ধরে ধরে এখানে আমাদের বারান্দার জায়গা। হ্যাঁ হ্যাঁ, যার যেরকম যতটা সুবিধা আচ্ছা আচ্ছা, করে নেয় নিজেদের মতন করে। সিজন কোনটা, শীতকাল না গরমকাল? সারা বছরই। সারা বছর? সারা বছরই পাবো। অনেকের অসুবিধা হচ্ছে বর্ষাকালে, বৃষ্টি বর্ষা হলে জল বেঁধে যায়। আচ্ছা, নেয় না, বন্ধ করে দেয়। সারা বছরই পাবো না। এই যে বেলছেন, এটা কি তেল দিয়ে? হ্যাঁ, তেলটা না দিলে কি হয় বলুন তো, মালটা সরবে না আর উঠবেও না। উঠবেও না, এটে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তেলটা দিলে মালটা সুন্দর করে উঠে যায়। তেলটা না দিলে মালটাকে ডলবো না, ডলা দিলে সরতেও যায় না। আচ্ছা আচ্ছা, আর সুতো দিয়ে কাটছেন না? ওটা ঘুড়ির লাটাইয়ে যে মাঞ্জাতে বা সুতো। এইবার এইগুলো শুকিয়ে যাওয়ার পর তারপর প্যাকেজিং হয়? শুকিয়ে আমরা দিয়ে আসি কারখানায়, তারপর ওখানে প্যাকিং করে আমরা পার্সেল করে আমাদের যা শুকিয়ে দিয়ে আসা পর্যন্তই। তারপর প্লাস্টিক আছে, প্লাস্টিক উপরে দিয়ে আসতে হয়। আচ্ছা, সব মেয়েরা, আপনারা মেয়েরা সবাই করেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে সব ঘরে ঘরেই মেয়েরাই কাপড় পরে। আচ্ছা, এর পেছনে কি কোনো আছে, ইতিহাস আছে? মানে এই পাপড়ের এই কুটির শিল্প, মানে এটা তো একটা সেলফ স্বনির্ভর একটা কে শুরু করেছিলেন, হঠাৎ করে কবে থেকে শুরু হয়েছিল জানেন কিছু? আচ্ছা আচ্ছা, মানে আমি এইটুকু শুনে এসেছি যে বংশ পরম্পরা এখানে এই কাজ
সবাই মানে মেয়েরা এইগুলো তো- শিখে যায়? এগুলো অনেকদিন ধরেই করছে ইন্ডিয়া। বেশি তো ওই বাঙালিরা এই ব্যবসাটা করে না, হ্যাঁ। হিন্দুস্তানিরাই মারোয়ারি, রাজস্থানে ওখানটা, হ্যাঁ হ্যাঁ গুজরাট। বাঙালি দিয়ে এইখানে এই প্রথম শ্যামনগরে। আপনারা কত বছর ধরে করছেন? আগে তো এইদিকে অত আমার হতো বিয়ে না। হয়েছে এই 12 বছর, আমি 12 বছর ধরে করছি, আর ইন্ডিয়া তার আগে থেকে করছি। আচ্ছা, আগে তো কারখানাও ছিল না, আগে মানুষ আগে সেই কলকাতার থেকে মাল এনে করতো। এবার কলকাতার মাল করতো। কোন মার্কেটে যায়? এই শিয়ালদা, দমদম এইসব মানে এসব মানে বাইরে, বাইরেও যায়? এগুলো বাইরেই পাপড় বাইরেই যায়। বাইরে বলতে কিরকম? এগুলো কলকাতার থাকে না, ও আচ্ছা এরকম বাইরের দেশেই চলে যায়। আচ্ছা আচ্ছা, এই বিহার চেয়ারে ওইসব দিকে ও আচ্ছা, হ্যাঁ। উত্তরপ্রদেশ স্টেশন দিকে ইউপি, বিহার, রাজস্থান, ওখানে পাঁপড়ের এটা খুব চল বেশি, পাপড় বেশি বেশি খায়। পাঁপড়ের ডালনা বলুন, পাপড় হয়, তবে হ্যাঁ, হয় না কেন চল এখানে? নেই, ওইসব হ্যাঁ, দেশের হ্যাঁ। মতো। তো ওদিকেই বেশি যায়। হ্যাঁ। আপনার নামটা কি দিদি? সুপর্ণা লস্কর। আচ্ছা, আর আপনার মাসি? আমার নাম হ্যাঁ, অনিলা লস্কর। আচ্ছা। কত পরিবার আছে এই পেশায়? প্রচুর। 800 থেকে 1000 হবে এরকম, তাই তো শুনে এসছি হ্যাঁ, এরকম। এরকম কারখানা এখানে অনেকই আছে, একটা কারখানা না, অনেক কারখানা আছে। আর যে যতটা পারে সে ততটাই নেয়। এক এক দিনে 20 কিলো করে মানে তৈরি করা মানে সাংঘাতিক ব্যাপার। আমরা তো 20 আপনাদের অভ্যেস, আপনাদের অভিজ্ঞতা 30 কিলো 35 কিলো বাবা। 50 কিলো নিয়ে যায়। মারাত্মক। বর্ষার সময় বলে বৃষ্টি এখানে অভিশাপের মতো, মানে এটা অনেকে বলে, মানে যারা যেটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, হ্যাঁ সেই হচ্ছে যারা ব্যাপার। চাষবাস করে তাদের জন্য ভালো। হুম, সেইটাই ব্যাপার। তো এটা বৃষ্টি আসলে, যদি রোজ বৃষ্টি হয় তাহলে পাপড় দেবে না, বন্ধ করে দেবে কারখানা। হুম, ও কারখানা থেকেই দেবে না? না, আচ্ছা নষ্ট হয়ে যাবে মাল। আচ্ছা মালটা তো বেলতে না পারলে তো মালটা পচে যাবে না, খারাপ হয়ে আচ্ছা। যাবে। শুকনো রোদে যদি না শুকিয়ে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব খারাপ হয়ে যাবে। আচ্ছা, এটা কি মশলা পাপড় না এমনি এটা simple সিম্পল প্লেন? মাঝে মাঝে মশলাও দেয়। এই যে নানান রকম পাপড় বিক্রি হয়, সাবুর পাপড়, আলুর পাপড়, এগুলোও হয় আপনাদের এখানে? এই জন্য এখানে এই এই পাপড় প্লেন পাপড় আর মশলা? আচ্ছা আচ্ছা কোনো নামে পাপড় হয় না। আচ্ছা আচ্ছা। কারখানাগুলো কোন দিকে একটু বলবেন? এই মোড়াটায় গিয়ে সামনে এই চার দোকান আছে না, চার দোকানে যে চার সাইডে চায়ের দোকানে, হ্যাঁ 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 দোতলা বাড়িটা আছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে। ওখানেই কারখানা। আচ্ছা আচ্ছা। গেট খুলেই আর এইদিকে আরো পরিবার আছে এরকম তৈরি করছেন? আচ্ছা, সারা যেখানে যাবে সেখানেই পাবো। সেখানেই। বাবা, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আচ্ছা, সরকার থেকে আপনারা কোনো সাহায্য পান, হেল্প? না না, এতে নিজের কর্মক্ষেত্র নিজেরা যা করবে সেটুকু। এটা কোনো এটা কোনো সরকার থেকে যে কাজটা করাচ্ছে তা তো নয়, এটা জাস্ট কাজের মুহূর্তে। স্বনির্ভর প্রকল্প, কিন্তু অনেক আছে তো, মানে ধরুন সাবসিডাইজ, তারপরে স্কিম আছে, লোন আছে গভর্নমেন্টের, এরকম কোনো পান? এতে কোনো কিছু নেই, এমনি মানুষের ক্ষুদ্র শিল্পের জন্য এখন সরকার থেকে অনেক কিছু করেছে, এতে কিছু দেয় না। দেয় না? কলকাতায় পাপড় করলে ওতে দেয় কিছু, বছরের থেকে কিছু বোনাস দেয়। এই কারখানে এই পাপড়ে তাও দেয় না। কোনো বোনাস মোনাস দেয়। এতে কিছু দেয় না। হুম, ঠিক আছে। এটা সরকারি কাজ না, তো সরকারি কিছু সরকারি কাজ না দিদি, এইগুলো হচ্ছে ব্যাপারটা কি, যেহেতু আপনাদের এটা একটা ক্ষুদ্র শিল্প এবং এটা একটা বাঁচিয়ে রাখার মতো, হ্যাঁ, এগুলো আপনাদের যদি একটু হেল্প হয় আর্থিকভাবে, তাহলে অনেকটা আরও এগোতে পারবেন। সরকার থেকে এরকম অনেক রকম স্কিম হয়েছে, লোন হয়েছে ভেতর, যেগুলো ব্যাংক বা আপনাদের পঞ্চায়েত বলুন। কেউ বলে আমার কিছু আপনাদের এখানে কি ব্যাংক সমবায়? দেয়।
আচ্ছা আচ্ছা এমনি দেয়, সে বেশি নেয় না, আচ্ছা। কম যার যেটুকু লাগে দাদাকে বললে, মালিককে বললে সে দেয়। না গভর্নমেন্টের, দ্বিধাবোধ করে এটা, আচ্ছা আচ্ছা, সেটা তো ভালো। আমাদের মালিকটা ভালো, খুব ভালো। সেইটাই, সেই ভাগ্যটা কজনের হবে। কিন্তু সরকার থেকে অনেক জায়গায় এই রকম হয়েছে, এই উদ্যোগে তারা আরও মানে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেইটাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখানে বেশ কয়েকটি কারখানা রয়েছে, তার মধ্যে দু একটাতে আমি ঢোকবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার অনুমতি মেলেনি। বাইরে থেকেই দেখছিলাম বস্তা বস্তা বেসন রয়েছে আর মেশিন। যা শুনলাম ওখান থেকে যে ভোর 3-4টের সময় থেকেই মেশিনে পাঁপড় তৈরির যে ডো মানে মন্ড, সেটা এই কারখানাগুলোতে তৈরি হয়। তারপর সেগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় গ্রামের ঘরে ঘরে। মহিলারা তারপর পাঁপড় বেলেন সারাদিন ধরে, তারপর আবার সেগুলো রোদে শুকোনোর পর কারখানায় চলে যায়। কারখানা থেকেই আবার ডিস্ট্রিবিউট হয় মার্কেটে। কামাই হয়েছে না কত না না। শ্যামনগরের এই পাপড় গ্রামে আমি আজকে অনেকক্ষণ আগে এসছি, অনেকের সাথেই কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। আশা করি আপনাদের আজকে আমার ব্লগটা ভালো লেগেছে। যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং ফিডব্যাক দিতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোডে আবার অন্য কোথাও দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।